আমি জীবনে সিগারেট, পান, বিড়ি, অ্যালকোহল এগুলো লাইক করে আমি সিগারেট জীবনে স্পর্শও করিনি জীবনে। একজন আর্টিস্ট, একজন ভিলেন হিসাবে আমার নাম ভূমিকায় পৃথিবীতে সবচেয়ে বেশি ছবি আমার। সবাই খালি বলে, মিশা ভাই কিভাবে সম্ভব যে ক্যামেরা অ্যাকশন বলার পরে ঠাস করে আপনি চেঞ্জ হয়ে যান? একটা রেকর্ড হয়ে গেল যে আপনার বয়সে এতগুলো চলচ্চিত্রে অভিনয় করা আমার জানা মতে পৃথিবীর কোথাও নেই। আপনার জানা মতো আছে কিনা আমি জানি না। জি না। তো সেখানে আপনার কি তখনও মনে হয়েছিল, আপনি তো তখন বলেছিলেন যে ২টা ছবি করেছি, সমস্যা কি, আর আর দরকার নেই, ব্যবসা করি ইত্যাদি ইত্যাদি, তখনও মনে হয়েছিল ওই পাহাড়টা হবে? না না না, আসলে একেবারে মনে করিনি, এবং এরকম সাকসেস স্রষ্টা দিবে এটাও ভাবিনি, মানে ভাবতেই পারিনি এটা। ভাবতে একটু নাম হবে, আর তখন ওই যে বললাম না, মানুষ যখন যারা প্লেয়াররা তো সবসময় দৃষ্টি আকর্ষণ করতে চায় ভালো পারফরমেন্স দিয়ে। তো আমি বললাম যে ফিল্মে গিয়ে একটা সিগনেচার রেখে আসি যে মিশা সাহেব আসছিল, কিন্তু ওটা যখন হলো না, পরে যখন ওই যে করতে গেলাম ভিলেন হিসাবে করতে গেলাম, তারপর তো দেখলাম যে মানুষ যতটুকু আমার মেধা আছে সেই মেধাকে আমি সবসময় শাণিত করে রেখেছি, এবং দর্শক, তারপর হচ্ছে প্রদর্শক, তারপর হচ্ছে প্রযোজক, পরিচালক, এবং সর্বশক্তিমান আল্লাহর মানে দয়ায় আজকেও আমি কাজ করেছি। আচ্ছা মিশা ভাই, আমি আপনার চলচ্চিত্রগুলোর কথা যদি নাম ধরে ধরে বলি, কমপক্ষে ১০০ চলচ্চিত্রের কথা বলা যাবে। একবারে প্রথমেই মাথায় আসবে বা মনে আসবে এরকম কিছু নাম আছে, কিন্তু সেগুলো আসলে বলার মতো হয়তো সময় পাবো না। কিন্তু আপনি একটা কথা বলছিলেন যে আপনি নাচ খুব ভালো করতেন। আমরা সাধারণত যারা হিরো চলচ্চিত্রে তাদের নাচ ফলো করি, কিন্তু আমি দেখেছি আমার চোখের সামনে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরাও বলে যে এই নাচটা মিশা সওদাগরের। এই যে আলাদা করতে পারা কোনো অভিনয় কিংবা নাচ, সেটা একেবারে ভিন্ন বিষয়। মানে ভিন্ন বিষয় বলতে একটা বড় ক্রেডিট। একটা চলচ্চিত্র ছিল আপনার দানব, মনে আছে জি, আপনার? বদিউল আলম খোকনের ফার্স্ট ছবি, এবং আমি আচ্ছা। নাম ভূমিকা আমি দানব। হ্যাঁ, দানব। মান্না সুপারস্টার, তখন মুনমুন সুপারস্টার, কিন্তু আমার নাম ভূমিকায় ছবি। তখন আমাকে মানে দর্শক কিভাবে নিয়ে নিয়েছে যে আমার নাম ভূমিকায় কিন্তু। হুম, হুম। এবং আপনি আরেকটা ইনফরমেশন রাখতেই পারেন যে একজন আর্টিস্ট, একজন ভিলেন হিসাবে আমার নাম ভূমিকায় পৃথিবীতে সবচেয়ে বেশি ছবি আমার। 100 আপ ছবি আমার ক্যাটাগরিতে। কিন্তু আপনি কি আপনার দানব। চোখের ভাষাটা বুঝতে পারেন? মানে বুঝতে পারেন বলতে যে আপনার চোখ যে কথা বলে অভিনয়ের সময়, এটা আপনি বুঝতে পারেন কিনা? আমরা বুঝতে পারি। মানে সবাই খালি একটা কথা বলে যে মিশাকে এত সাবলীল, এত ফানি। আমি খুব ফান পছন্দ আমি করি। আমি অন্য কোনো অভিনয়ের কথা বলছি না, শুধুমাত্র আপনার চোখের না, না, মানে অভিনয়ের কথা ওইটাই বলছি। বলতেছি আপনি, কিন্তু সবাই খালি বলে, মিশা ভাই কিভাবে সম্ভব যে ক্যামেরা অ্যাকশন বলার পরে ঠাস করে আপনি চেঞ্জ হয়ে যান? এটা কিভাবে সম্ভব? তো আসলে আমি কিন্তু ওই যে দর্শককে অনেক আগেও জানে আমি ম্যান অফ 60, আমার প্রায় বয়স 60। আমি জীবনে সিগারেট, পান, বিড়ি, অ্যালকোহল এগুলো লাইক করে আমি সিগারেট জীবনে স্পর্শও করিনি জীবনে। তো আসলে মানে আমি যখন যেটা করি আমার কাছে মনে হয় যে ওই জিনিসটার জন্য আমাকে ঠিক করা হয়েছে। এই জিনিসটা অনেকজন আমাকে শুট করবে। এই জিনিসটার জন্য আমি একটা পারিশ্রমিক নিয়েছি। তো সেই জায়গা থেকে আমি যেটা করতাম যে অ্যাকশন জানতে হবে আমাকে, ফাইট জানতে হবে আমাকে, দাঁড়ালে যাতে মনে হয় যে না ইয়ে। আর তখন আমার একটা ক্ষমতা ছিল, সেটা ছিল আমার ক্ষিপ্রতা। হুম, ডায়ালগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ, টোন, হুম। ওয়ে অফ টকিং, ওয়ে অফ পার্সোনালিটি, আমার চোখ, ক্ষিপ্রতাটা। চোখ। এবং তখন এটা চোখে ফুটে উঠতো, এটা আমি বুঝতাম না। সবাই বলতো যে, "মিশা ভাই কেমনে ১ সেকেন্ডে আপনি করেন?" ভয়ে। শ্রদ্ধেয় একটা আনোয়ারা ম্যাডামের কথা বলি। শ্রদ্ধেয়, আমি আনু মা ডাকি, দ্য লিজেন্ডারি অ্যাক্ট্রেস। উনার সাথে একটা মাস্তানের উপর মাস্তান বা ঠেকাও মাস্তান হবে মুমতাজুর রহমান আকবর ভাইয়ের সেট। তো আমি জেলখানা থেকে বের হব, উনার মেয়ের সাথে আমার একটা লাফড়া চলে, পরে বিয়ে হবে ঠিক হয়। মান্নার বোন থাকে উনি। তো জেলখানা থেকে বের হওয়ার পর আমি তার কাছে মাপ চাবো। তো মাপ মনিটর তো আমরা স্বাভাবিক মনিটর হুম। করি। বাট মনিটরের সময় আমি এটাকে ইম্প্রোভাইজ করার জন্য, দর্শককে আরো আকৃষ্ট করার জন্য আমি একটা একটা জেলখানা থেকে বের হওয়ার সময় কান্নার একটা পারফরম্যান্স করি। আর নদী একেবারে মানে মানে স্পেল বাউন্ড। আর নদী একেবারে মানে অসুস্থ হয়ে গেছিল নদী। ভয় পেয়ে গেছিল আমার কান্না দেখে। তো বলে, "তুমি চোখ যেভাবে করতেছিলা, আমরা কান্নাকাটি করতেছিলাম, আমি ভয় পাচ্ছিলাম। তুমি কি আমাকে মারবা নাকি কাঁদতে, কাঁদতে মিশা?" তো এরকম আরকি। তো কি হয় চোখ আমি নিজেও জানি না, আজও আমি বুঝি না। একদম, একদম তবে আমি এটা। এটুকু বুঝি যে ওই যে মানে একটা কমিটমেন্টটাকে ঠিক রাখি। হ্যাঁ।